ঠাকুরগাঁওয়ে 3টি আসন কে পেতে যাচ্ছে? সেই দর্শক মন্ডলী, আসন সমীকরণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসরুর। আপনারা জানেন আমাদের এই পডকাস্টে আমরা বাংলাদেশের প্রতিটি জেলা বিভিন্ন সংসদীয় আসন আমরা ধরে ধরে অ্যানালাইসিস করি এবং সেই অ্যানালাইসিসের মধ্যে আমরা প্রতিটি আসনের হিস্টোরিক ভোটিং প্যাটার্ন যেমন আলোচনা করি, সাথে করে ক্যান্ডিডেট যারা আছেন তাদের প্রোফাইল অ্যানালাইসিস করি এবং মাঠ পর্যায়ে যে ইনফরমেশনগুলো আছে, অন্যান্য জরিপে যে ইনফরমেশনগুলো আছে, সেগুলোকে আমরা সবগুলোকে একত্রে করে আমাদের এখানে যারা এক্সপার্ট আছেন তাদের একটা ইন্ডিভিজুয়াল প্রেডিকশন করি। আমার সাথে আজকে উপস্থিত আছেন জ্যোতি রহমান, রাজনৈতিক বিশ্লেষক এবং কলাম লেখক, এতেশাম হক, রাজনৈতিক বিশ্লেষক এবং একজন আইনজীবী। দুজনেই জয়েন করেছেন দেশের বাইরে থেকে। আমরা যদি শুরু করি ঠাকুরগাঁও 1 আসনে, ঠাকুরগাঁও 3টি সংসদীয় আসন আছে। এখানে আমরা প্রথমেই শুরু করছি ঠাকুরগাঁও 1 আসনে। ঠাকুরগাঁও 1 আসন অনেকের কাছেই হয়তো স্পেশাল ইন্টারেস্ট আছে, কারণ এখানে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি এই আসনে প্রার্থী। উনি এখানে আগে এমপিও নির্বাচিত হয়েছিলেন একাধিকবার, এবং জামাতের প্রার্থী হচ্ছেন দেলোয়ার হোসেন। তো এই আসনে এতেশাম, আপনার কাছে কি মনে হয়? এর আসলে একটা ব্যাপার হচ্ছে এখানে আওয়ামী লীগের যথেষ্ট ভোট ব্যাংক আছে, কারণ এখানে একটা বড় মাইনরিটি কমিউনিটি আছে। আমার ধারণা প্রায় 1 লক্ষ না হলেও 1 লক্ষ কিছু কম একটা মাইনরিটি কমিউনিটি আছে। তো এতেশাম, আপনার ধারণা কি? আমার ধারণা ফখরুল সাহেব এখানে 2001-এ নির্বাচিত হয়েছিলেন। ইউ ক্যান কারেক্ট মি ইফ দ্যাটস নট ট্রু। ওনার তো এখন ন্যাশনাল একটা প্রোফাইল আছে, মানে বিগত 15 বছরে হাসিনা বিরোধী আন্দোলন মানেই দেখা যেত যে ওনার উপর একদম অত্যাচার করে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ওনার শরীর খারাপ, ওনার চিকিৎসার মধ্যে অত্যাচার করা হচ্ছে। কাজেই যদি বাংলাদেশের যে কোনো সিট থাকে যে প্যাস্ট সবকিছু বাদ দিয়ে ব্যক্তি ইমেজে জিতে আসবেন, এই সিটটা হওয়ার কথা। কাজে এখানে আমি অবশ্যই ফখরুল সাহেবকে আগিয়ে রাখবো। জ্যোতি? আমিও এখানে আলমগীর সাহেবকে এগিয়ে রাখবো। এখানে জামাত যদিও প্রচুর ইনভেস্ট করেছে এই আসনটাতে, আমার মনে হয় যে সহজেই আলমগীর সাহেব জিতবেন এখানে। ওকে, বাট এতেশামের সাথে একটা, যেটা এতেশাম আপনার মাঠের রাজনীতিটা নিজের চোখে দেখেছেন রাজনৈতিক পরিবারের একজন সদস্য হিসাবে, আলমগীর সাহেব যেহেতু উনি সেন্ট্রাল একজন লিডার, ওনার আসলে প্রচুর সময় দিতে হয়েছে ঢাকায়। ইভেন আমরা ওনাকে গত 1 মাসেও যেভাবে আমরা দেখেছিলাম, সালাউদ্দিন সাহেব প্রচুর আসনে সময় দিয়েছেন জেলায়, ওনাকে কিন্তু খুব দেখা যায়নি, কারণ ওনাকে আসলে ঢাকাতে আসলে পার্টির বিভিন্ন জিনিস ম্যানেজ করতে হয়েছে। তো এটা কি কোনো একটা গ্যাপ তৈরি করতে পারি কিনা? ওনার ভাই ঠাকুরগাঁয়ে মনে হয় উপজেলা নির্বাচন চেয়ারম্যান ইলেক্টেড ছিলেন, উনি ওনার জন্য এরিয়াটা দেখছেন। লাস্ট 1 মাস আমি যতদূর জানি ওনার 2 মেয়ে মির্জা শামারু, মির্জা সাফারু, ওনারাও স্ট্রংলি নির্বাচনে এরিয়াতে প্রচারণা চালাচ্ছেন। কাজে আমার মনে হয় এই দিক দিয়ে সমস্যা হবে না। ওকে, আপনারা তাহলে দুজনেই মির্জা ফখরুল বিএনপির, ওনাদেরকে প্রেরিট করছেন। আমিও আসলে মনে হয় যে এই আসনে কয়েকটা ফ্যাক্টর, মির্জা ফখরুলের পার্সোনাল ইমেজ এবং এই আসনে আওয়ামী এবং সংখ্যালঘু একটা ভোট ব্যাংক আছে, তো সেটা আসলে মোস্ট প্রবাবলি জামাত থেকে বিএনপির দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি। তো সব দিক বিবেচনায় রেখে আমি মনে করছি যে এই আসন বিএনপি জিতবে, বাট আমার কাছে মনে হয় কিছুটা ফাইট হবে। মানে খুব একেবারে বিএনপির অন্যান্য অনেক সিনিয়র নেতাদের মতো যে একেবারে 70-30% হয়তো না হতে পারে, হয়তো 55% 40 এরকম মার্জিনে হয়তো হতে পারে। তো আমরা তিনজনই এইখানে মির্জা ফখরুলকে প্রেরিত করছি। ঠাকুরগাঁও 2 এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারণ এখানে জামাত বিএনপি জামাত জোটের হয়ে কিন্তু 2001 সালে জামাত প্রার্থী নমিনেশন পেয়েছিলেন, 2008-এও নমিনেশন পেয়েছিলেন জামাত প্রার্থী, এবং 48% ভোট পেয়েছিল, মানে অল্পের জন্য হেরেছিল জামাত প্রার্থী। এবং 1991 সালে জামাত আলাদা নির্বাচন করে 18% ভোট পেয়েছে,
সো অতএব দেখা যাচ্ছে যে এই আসনে জামাত মোটামুটি ভালোই একটা বেজ আছে, এবং সেই কারণেই জামাতকে জোটের প্রার্থী করা হয়েছিল 1 এবং 8-এ। এতেশাম, কি মনে হচ্ছে? এখানে জামাতের বেশ স্ট্রং একজন বেস, এবং যিনি এইবার প্রার্থী হয়েছেন উনি আগে থেকে ইলেকশন করে আসছেন, কাজেই আচ্ছা। বিএনপির নতুন ক্যান্ডিডেট এবং ভোট শেয়ার কখনোই খুব একটা সুবিধার ছিল না। আমার মনে হয় জামাত মোটামুটি সহজেই এবার ঠাকুরগাঁও 2-এ জিতে যাবে। ওকে, আপনি তাহলে বিএনপিকে জামাতকে পেইড করছেন। জ্যোতি? আই এগ্রি। এখানে জামাতের আপনার হিস্টোরিক্যাল স্ট্রং। ওকে, আপনিও তাহলে জামাতকে পেইড করছেন। আমিও মনে করছি যে জামাত এখানে জিতবে, কারণ যেহেতু জোট প্রার্থী করা হয়েছিল 2001 এবং 2008 সালে, জামাতের যথেষ্ট স্ট্রং অর্গানাইজেশনাল ভিত্তি এখানে আছে। তো এবং 2008 সালে যথেষ্ট ভালো ফাইটও করেছিল। তো আমরা তিনজনই তাহলে এই ক্ষেত্রে জামাতকে এগিয়ে রাখছি ঠাকুরগাঁও 2 আসনে। ঠাকুরগাঁও 3 আসন যদি আমরা একটু আসি, পীরগঞ্জ উপজেলা ও রানীশংকাইল উপজেলার একাংশ, এখানে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান এবং জামাতের প্রার্থী মিজানুর রহমান। জামাত এখানে প্রায় 15% মতো ভোট শেয়ার হিস্টোরিক্যালি দেখা গেছে 91 বা 96। তো এতেশাম, আপনার কাছে কি মনে হচ্ছে? ঠাকুরগাঁও 3-এ 2018-তে মানে এত কিছুর মধ্যেও বিএনপির জাহিদুর রহমান সাহেব জিতেছিলেন। তারপর উনি যখন ছেড়ে দিলেন, এখান থেকে নির্বাচিত হয়ে আসলেন এই জাতীয় পার্টির হাফেজউদ্দিন আহমেদ, যিনি 2001-এও এমপি ছিলেন। এইবার যেহেতু জাহিদুর রহমান আছেন, জামাতের মিজানুর রহমান আছেন, এবং জাতীয় পার্টির যিনি আগে এমপি ছিলেন হাফেজউদ্দিন আহমেদ, উনিও আছেন। আমি মোটামুটি 3মুখী একটা ফাইট দেখছি, কিন্তু আমার ধারণা এখানে জাতীয় পার্টির হাফেজউদ্দিন আহমেদ জিতে আসবেন। আচ্ছা, এখানে জাতীয় পার্টির প্রার্থী আছেন, এটা একটা ইন্টারেস্টিং, এটা আমরা হয়তো প্রেজেন্টেশনে আসেনি। উনি কত ভোট পেয়েছিলেন 2008 সালে? আপনার কাছে নাম্বারটা আছে? হ্যাঁ, 2008 সালে উনি 74% পেয়েছিলেন। উনি পেয়েছিলেন 1,60,000। 2008 সালে উনি পেয়েছিলেন 1,60,000, বিএনপি পেয়েছিল 46,000। এখন যে দাঁড়িয়েছেন তাহলে তো বেশ ভালো রহমান। মার্জিন ছিল, বেশ ভালো মার্জিন ছিল। 2001-এ হ্যাঁ, এই জাহিদুর রহমান পেয়েছিল 8,000, হাফিজউদ্দিন আহমেদ পেয়েছিল 90,000। তাহলে এত বড় মানে সুইংটা কিভাবে হলো? মানে দ্যাট ইজ না, ভেরি ইন্টারেস্টিং। 2001-2008 দুটাতেই হাফিজউদ্দিন আহমেদ জিতেছেন। He went আচ্ছা, from আচ্ছা। 89,000 to 160,000. ওকে, জাহিদুর রহমান went from 8,000 to 46,000. আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। ভেরি ইন্টারেস্টিং ডাটা। তো জ্যোতি, আপনার কাছে কি মনে হয়? আমরা যে আপনার আওয়ামী লীগ, হ্যাঁ, না, আমিও জাতীয় পার্টিকে এগিয়ে রাখবো। আমরা অনেক সময় কথা বলেছি যে রিফাইন্ড আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ব্যাকড ইন্ডিপেন্ডেন্ট, আওয়ামী লীগের তো কেউই সারা দেশের কোথাও হচ্ছে না, এটা আমরা জানি। কিন্তু আমরা গতকালও এতেশামার আমি দেখেছি যে আপনার বরিশালের একটা আসনে জাতীয় পার্টির একজন ইয়ে করছেন আর কি, এন্ড হি ইজ গেটিং দ্য আওয়ামী লীগ সিম্প্যাথি ভোট। সেই একই কারণে আমিও এখানে আপনার এই জাতীয় পার্টির ক্যান্ডিডেট মানে ওই স্ট্রং ক্যান্ডিডেট, আমিও এটা জাতীয় পার্টি। ওকে, তা আপনি জাতীয় পার্টিকে দিচ্ছেন, বাট এটা মোস্ট প্রবাবলি জাতীয় পার্টির ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবেই হয়তো উনি বেশি ভোট টানবেন, যেটা বোঝা যাচ্ছে। আমিও আপনাদের সাথে একমত এই ক্ষেত্রে, যে এক্ষেত্রে জাতীয় পার্টির যিনি ক্যান্ডিডেট আছেন উনি এই সিটটা জিতবেন, কারণ এখানে হয়তো বিএনপি এবং জামাতের দুজনই হয়তো কেউ হয়তো সেকেন্ড বা কেউ থার্ড থাকবেন। তো আমরা তাহলে তিনজনই বোধহয় একমত হচ্ছি যে ঠাকুরগাঁও 3টা আসন 3 পার্টির কাছে যাবে। ঠাকুরগাঁও 1 বিএনপি, ঠাকুরগাঁও 2 জামাত, ঠাকুরগাঁও 3
জাতীয় পার্টি, মানে এরকম ইভেন মানে সমবন্টন বোধহয় অন্য কোনো জেলায় আমরা দেখিনি, হয়তো দেখবো না। তো দেখা যাক এটা আমাদের প্রেডিকশন ঠিক হয় কিনা। ওই তো অঞ্চলে এক দর্শক সময় আপনার বামপন্থীদের খুব স্ট্রেংথ ছিল। তো বামপন্থীদের স্ট্রেংথে বোধহয় আমরা এখনো 3 পার্টিকে সমান ভাগে ভাগ করে দিচ্ছি। ভেরি ইন্টারেস্টিং। আমরা দর্শক মণ্ডলী আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা এর পরের পর্বে আমরা পঞ্চগড়ের 3টি আসন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আমাদের সাথেই থাকুন। এদেশাম, ক্যান ইউ স্টে ফর পঞ্চগড়? হ্যাঁ, চলেন করে ফেলি। ওকে, তাহলে আমরা সুধী দর্শক মণ্ডলী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসরুর, আসন সমীকরণ পডকাস্টে। আপনারা জানেন আমরা প্রতিদিন বিভিন্ন জেলার যে সংসদীয় আসনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, অ্যানালাইসিস করি এবং প্রেডিকশন করি কে জিততে যাচ্ছে। আমার সাথে উপস্থিত আছেন জ্যোতি রহমান, একজন রাজনৈতিক বিশ্লেষক, এবং এতেশামুল হক, একজন রাজনৈতিক বিশ্লেষক। দুজনেই দেশের বাইরে থেকে জয়েন করেছেন। আমরা এই সেশনে পঞ্চগড়ের যে 3টি আসন আছে, সেটা বাংলাদেশের একেবারে উত্তরবঙ্গে সবচেয়ে উপরে, সেই 3টি আসন নিয়ে আমরা একটু আলোচনা করব এবং দেখি যে কে এগিয়ে আছে বা কে জিততে পারে। পঞ্চগড়ে 2টি আসন, ইনফ্যাক্ট পঞ্চগড় 1-কে আপনারা জানেন এটা একটা হাই প্রোফাইল নির্বাচন হতে যাচ্ছে। এখানে মোহাম্মদ নওশাদ জামির বিএনপি প্রার্থী, ওনার বাবা এই বাংলাদেশের স্পিকার ছিলেন, মোস্ট প্রবলি অল্প সময়ের জন্য রাষ্ট্রপতিও ছিলেন। ওনার ছেলে বেশ শিক্ষিত একজন ছেলে, একজন ব্যক্তি, উনি পার্টিসিপেট করছেন। এবং আরেকজন এনসিপির প্রার্থী, 11 দলীয় জোটের সার্জিস আলম, একজন সমন্বয়ক এবং খুব পপুলার ফেস ইন দ্য মিডিয়া, তো উনিও পার্টিসিপেট করছেন। তো এই আসনের ব্যাপারে অনেকেরই অনেক আগ্রহ। তো এতেশাম, আপনার প্রেডিকশন কি এই হাই প্রোফাইল ফাইট সম্পর্কে? জি, তো পঞ্চগড় 1 তো জমিরুদ্দিন সরকার সাহেব, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার এই আসনটার অভিভাবক ছিলেন। উনি বাংলাদেশ সংসদের স্পিকার ছিলেন, অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন। উনি দাঁড়ালে মানে অবশ্যই খুব সহজভাবে উনি জিতে আসতেন, কিন্তু উনার বেশ বয়স হয়েছে। উনি ওনার ছেলেকে ছেড়ে দিয়েছেন, ব্যারিস্টার নওশাদ জামির, যিনিও বেশ নামকরা বিএনপির জন্য, কোর্টে যথেষ্ট শক্তিশালীভাবে দাঁড়িয়েছেন। উনার আমি যা শুনছি একটু সমস্যা হয়েছে 2018 পর, যখন উনি চলে গেলেন এই হার্ভার্ডে এলএলএম করতে, তখন থেকে উনার এরিয়াতে উনার সাথে একটু সম্পর্কের একটু ডিস্টেন্স হয়ে যায়। আবার উনার এগেনস্টে যে দাঁড়িয়েছে সার্জিস, আমার মনে হয় এনসিপির মানে হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসুদের কথা আমরা বললাম, ইনফ্যাক্ট কোয়াইট কোইন্সিডেন্ট যে এই আজকে আমরা 3 জনের ব্যাপারে কথা বললাম, হাসনাত, হান্নান মাসুদ এবং সার্জিস। এবং এই 3 জনের মধ্যে আমি যতদূর জানি সার্জিস হলো ইয়াংগেস্ট, এবং আমার ধারণা মানে সবচেয়ে স্কিলড পলিটিশিয়ান। সার্জিস যখন লাস্ট ইয়ার ওই গাড়িবহর নিয়ে শুরু করলো, তখনই আমার মনে হয়েছিল যে মানে এরকমই করতে হয় নির্বাচনে জেতার জন্য। এবং উনিও গুড অরেটর, মানে খুব ভালো কথাও বলে। ইজ এ গুড অরেটর। সামনাসামনি কথা বললে উনি বেশ অমায়িক, এবং মানে মানুষজনের সাথে যে সুন্দর করে কথা বলতে হয়, হি হ্যাজ দ্যাট। এবং উনি খুব ভালো মতো পার্টি ইন পাওয়ারে থাকলে যেভাবে এরিয়াকে দেখাশোনা করতে হয়, উনি সেটা অলরেডি মানে করে ফেলেছেন। কাজেই এখানে মনে হয় আমি সার্জিসকে আগে রাখবো। ওকে, দ্যাট ইজ অলসো এ বোল্ড প্রেডিকশন। জ্যোতি? আমি এখানে নওশাদ জামির সাহেবকে এগিয়ে ইয়ে করছি। ইট উইল বি আ ভেরি টাফ কল, ইটস গোইং টু বি আ ভেরি মানে হেভি ওয়েট ফাইট। এট দি এন্ড অফ দ্য ডে আই থিঙ্ক দি মার্জিনালি বিএনপি জিতে যাবে, নওশাদ জামির। ওকে, ইট ইজ অলসো ভেরি ডিফিকাল্ট ফর অ্যাকচুয়ালি কলিং ইট, কেননা আসলে নওশাদ জামির ইজ এ ভেরি ট্যালেন্টেড পারসন, ভেরি কোয়ালিফাইড পারসন। মানে এরকম পারসন আমাদের সংসদে আসাটা খুবই জরুরি।
মানে উনি কোনো কারণে যদি হারেও আমি মনে করি যে বিএনপি ওনাকে যদি উচ্চকক্ষ হয়, মানে বিএনপি মাস্ট পুট পিপল লাইক হিম ইন আপার হাউস। সো এনিওয়ে, বাট আমার কাছে মনে হয় যেহেতু সার্জিস আসলে বেশ 1 বছরের বেশি সময় ধরে এই আসনটাকে নার্চার করছে, এবং আবারও বলি যে যেহেতু তার বন্ধু বান্ধবও আসলে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছুটা সফট কর্নারও ছিল নতুন ইয়াং ক্যান্ডিডেটদের ব্যাপারে, তো লোকাল লেভেলেও কিছু সাপোর্ট হয়তো তারা পেয়েছে এই আসনগুলোর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য গত 1 বছরে। এবং আবারও যেটা বলছিলাম যে সার্জিস ইজ এ ভেরি গুড স্পিকার, ওরেটার, এবং তার জনসভায় আমরা দেখেছি প্রচুর লোক হচ্ছে, অ্যান্ড হি ওয়াজ অলসো ভেরি ইয়াং। সো আর এই জুলাই আন্দোলনের একটা মানে আইকন ফেস হিসাবেও সে ছিল হাসনাত বা নাহিদের সাথে। এবং যেহেতু ওনার সম্পর্কে একটা বলা হচ্ছে যে উনি একসময় আওয়ামী লীগের সাথে সম্পর্কিত ছিল, ছাত্র লীগের সাথেও, তো সেটাও হয়তো মানে আয়রনিক্যালি হয়তো ওনার জন্য কিছুটা হলেও এই ক্ষেত্রে মানে পজিটিভও লাগতে পারে যদি ওখানে আওয়ামী লীগের ভোট থাকে, এবং আছে নিশ্চয়ই সব আসনের মতো। তো আমিও এই আসনে আসলে সার্জিসকে এগিয়ে রাখছি, বাট দ্যাট ইট উইল বি ভেরি টাফ ফাইট। তো ধন্যবাদ। আমরা তাহলে এর পরে চলে যাচ্ছি। তাহলে আমরা পঞ্চগড় 1-এ আমরা 2জন এনসিপি-কে এবং 1জন বিএনপি-কে এগিয়ে রাখছি। পঞ্চগড় 2-তে দেবীগঞ্জ উপজেলা ও বোদা উপজেলা, এই ক্ষেত্রে 2জন প্রার্থী, বিএনপির ফরহাদ হোসেন আজাদ এবং শফিউল আলম জামাত প্রার্থী। আমার কাছে ডাটা অবশ্য নেই যে এখানে কে জিততো আগে, সবসময় বা বেশি স্ট্রং। এতেশাম, ক্যান ইউ হেল্প, মানে এই আসনের কি অবস্থা? পঞ্চগড় 2-এ যেরকম পঞ্চগড় 1-এ ছিলেন জমির উদ্দিন সরকার, পঞ্চগড় 2-এ ছিলেন মোজাহার হোসেন, যিনি 91-এ সিপিবি থেকে জিতে আসছিলেন, এমপি হয়েছিলেন। তারপর উনি বিএনপিতে যোগ দিলেন। 96-এও উনি জিতে আসছিলেন, 2001-এ অবশ্যই জিতেছিলেন। উনি 2016-এ এসে মারা গেলেন। সো এইখানে এখন বিএনপির নতুন ক্যান্ডিডেট, আবার জামাতের যে ক্যান্ডিডেট এই শফিউল আলম, আমি শুনেছি উনি বেশ স্ট্রংলি মানে এরিয়াতে ধরে রেখেছেন, এই প্রার্থিতা জোরে সোরে করছেন। এবং এখানে বিএনপির একজন রেবেল ক্যান্ডিডেট আছে, মাহমুদুল হোসেন সুমন, যিনিও প্রার্থিতা চেয়েছিলেন। আমি রেবেল না থাকলে বিএনপিকে আগিয়ে রাখতাম, কিন্তু যেহেতু বিএনপির নতুন প্রার্থী এবং ইয়াং একজন রেবেল ক্যান্ডিডেট দাঁড়িয়ে গেছে, আমার মনে হয় এখানে আমি জামাতকে আগিয়ে রাখবো। ওকে, এক্স্যাক্টলি একই কারণে আমিও এগ্রি করছি। ওকে, We তাহলে could আমরা make a remarkable turnaround in 35 years. সিপিবি থেকে জামাত, এটা আপনি চিন্তা করেন, আচ্ছা, মানে বাম থেকে ডান। না, এক্স্যাক্টলি। সো আমিও আপনাদের সাথে একমত এই ক্ষেত্রে, যেহেতু রেবেল ক্যান্ডিডেট আছে এখানে, এবং 2জনই নতুন ক্যান্ডিডেট। যদি এখানে কোনো বিএনপি খুব স্ট্রং ক্যান্ডিডেট থাকতো, দ্যাট উড বি ডিফারেন্ট। তো সেই জায়গাটাতে উত্তরবঙ্গে আমরা দেখেছি যে জামাত অনেক ইনভেস্ট করেছে গত মানে বেশ কয়েক যুগ ধরেই। তো সেটার একটা ডিভিডেন্ড হয়তো জামাত উত্তরবঙ্গে এবার পাবে। তো পঞ্চগড় 2ও ওই বেল্টের মধ্যেই পড়ছে। তো আমিও আপনাদের মতো এখানে জামাতকে এগিয়ে রাখছি। তো পঞ্চগড় 1-এ আমরা যদি বলি প্রেডিকশনের ক্ষেত্রে, আমরা 2জন প্রেডিক্ট করছি সার্জিস, 1জন করছি বিএনপি। পঞ্চগড় 2-এ আমরা 3জনই বিএনপি জামাতকে প্রেডিক্ট করছি। তো পঞ্চগড়ের এই হচ্ছে 2টা আসন নিয়ে আমাদের প্রেডিকশন। তো দর্শক মন্ডলী, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ঠাকুরগাঁও ও পঞ্চগড় এই 2 আসনের প্রেডিকশন করলাম। আমাদের সাথেই থাকুন। আমাদের এখনো আরো কয়েকটি জেলার প্রেডিকশন বাকি আছে, ময়মনসিংহ জেলা এবং ঢাকা জেলার, আমরা এবং সিলেট জেলার কিছু অংশ। আমরা আগামী 2 দিনে এই সবগুলো নিয়েই আপনাদের সামনে আসবো। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।